নামাজের কিছু শর্ত আছে, যার ভিতরে একটা হলো নামাজের বাইরে এবং ভিতরে 13টা ফরজ আছে। কটা ফরজ? এগুলো কি আপনারা জানেন? 13টা ফরজে যদি একটা ফরজ ছুটে যায় তাহলে কি নামাজ আপনার হবে? যদি ওয়াজিব ছুটে যায় সেক্ষেত্রে আপনি যদি সুসিজদা দেন তাহলে আপনার নামাজটা হয়ে যাবে, কিন্তু ফরজ যদি ছুটে যায় তাহলে এটাকে সুসিজদা দিলে কাম হবে? বলেন হবে? আমি কি বলবো বিষয়গুলো আপনাদের সামনে দেখেন। নামাজের বাইরে এবং ভিতরে 13টা ফরজ আছে, তার ভিতরে নামাজের বাইরে হলো 7টা ফরজ। কয়টা ফরজ? বলেন কয়টা ফরজ? মুখস্থ করেন কয়টা ফরজ? নামাজের বাইরে কয়টা ফরজ? 7টা ফরজ। 1 নাম্বার, শরীর পাক থাকতে হবে, প্রধান শর্ত। আপনি নামাজ পড়তে গেলে কি পাক থাকতে হবে? শরীর পাক থাকতে হবে। শরীর পাক কীভাবে করবেন? যদি গা আপনার নাপাকি থাকে, ফরজ গোসল থাকে, তাহলে ফরজ গোসল কীভাবে করবেন আমি তো বলেছি আপনাদের, স্মরণ আছে? এভাবে গোসল করবেন। এখন এই শরীর পাকটার আরেকটু আমি গভীর ব্যাখ্যায় যাই। সেটা হলো, এমনিতে আমরা উপরে আমাদের শরীরটা পাক রাখছি, কিন্তু ভিতরে আমরা হারাম খেয়ে আমাদের শরীরটা নাপাক রাখছি। এটা কি শরীর পাক হইলো? বলেন তো। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। মানুষের যে শরীরটা আছে, এই শরীরটা যদি হারাম খাদ্য দিয়ে গঠিত হয়। কি খাদ্য? বলেন কি খাদ্য? সুদ হালাল না হারাম? অনেকের ব্যবসা বাণিজ্য কিছুই নাই, সুদ দিয়ে চলাফেরা করে। খরচপাতি সব কিছু কি দিয়ে? সুদ দিয়ে। এই যে সুদের টাকা দিয়ে আপনি খাইতেছেন, চলতেছেন, খাইতেছেন, চলতেছেন, আপনার শরীরটা কি হচ্ছে? গঠিত হতেছে। সুদ বাদে আরও অন্যান্য, যেমন ঘুষ আছে। আপনি লক্ষ কোটি কোটি টাকা ঘুষ নিতেছেন, একটা কলমের সিগনেচার দিবেন, আপনি অনেক টাকা ঘুষ নিতেছেন। সেই টাকাগুলো আপনি সহ আপনার পরিবার সহ আপনারা খাইতেছেন। এইতে যে আপনার শরীরটা এইভাবে গঠিত হইতেছে, আল্লাহ বলতেছেন যার শরীরটা হারাম খাদ্য দিয়ে গঠিত হবে, ওই শরীরটাকে আল্লাহ তাআলা কখনো জান্নাতে দেবেন না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে প্রধান কাজ হলো আমাদের শরীরটা পাক করতে হলে হালাল খাদ্য খেয়ে পাক করতে হবে। কি খাদ্য দিয়ে? হালাল খাদ্য। আর ইবাদতের পূর্ব শর্তই হলো হালাল খাবার। কি খাবার বলেন তো? হালাল খাবার। তাহলে 1 নাম্বার কি পাক? শরীর পাক। কি পাক? শরীর পাক। 2 নাম্বার ফরজ হলো কাপড় পাক। 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার এগুলো হচ্ছে নামাজের বাইরের ফরজ। নামাজ পড়তে গেলে এই ফরজগুলো আপনাকে ঠিক করতে হবে, এরপরে নামাজ কবুলের বিষয়। 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক। কাপড়টা আপনার পাক থাকতে হবে। এই কাপড়ে বিভিন্নভাবে অনেকে প্রস্রাব করে, কাপড়ে এমনভাবে নাপাকি পড়ছে, কিন্তু সেটাতে সতর্ক অবলম্বন করে নাই। ওই রকমভাবে যদি সে এসে নামাজ পড়ে তাহলে কি তার নামাজটা হবে? ওটা কিন্তু একটা ফরজের বিষয়। ফরজ ছুটে গেলে তার নামাজই হবে না। আপনি প্রস্রাব করতেছেন, সেখানে গিয়ে সতর্কতা অবলম্বন করার দরকার আছে না? নেই? শোনেন, হাদিসের মধ্যে আসছে, আপনারা যে কবরে যে বরের ডাল, এরপরে হলো খেজুরের ডাল দেন, কেন দেন? কেন দেন? এটা কেন দেওয়া হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে 2টা কবরের পাশ দিয়ে যাইতেছেন। হঠাৎ করে তিনি সেখানে থামলেন। থামার পর একটা খেজুরের ডাল ভেঙে 2 টুকরো করে 2টা কবরে গেড়ে দিলেন। সাহাবীরা কিন্তু কোনোদিন এই দৃশ্য দেখে নাই। আল্লাহ হঠাৎ এই কাজটা করছেন। তা আল্লাহ রাসূলকে সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোনোদিন এইরকম করতে দেখি নাই, তা আজকে আপনি 2টা কবরে 2টা খেজুরের ডাল ভেঙে কেন দিলেন? কারণটা কি? আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবীরা, এই 2টা কবরে আযাব হতেছে। কি হতেছে? নাউজুবিল্লাহ বলেন। কি হতেছে? আযাব। আল্লাহ রাসূল বলতেছেন তেমন কোনো বড় গুনাহ নয়, অর্থাৎ গুনাহটা কিন্তু বড়, মানুষ ওটাকে গুরুত্ব দেয় না, তেমন বড় গুনাহ মনে করে না। একটা হলো, একটা কবরে আযাব হওয়ার কারণ হলো প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতো না, মানে সতর্কতা অবলম্বন করতো না। প্রস্রাব করতে গিয়ে যেখানে সেখানে খারাপ প্রস্রাব করতো, উঁচু জায়গা নিচু জায়গায় বসে উঁচু জায়গায় প্রস্রাব করতো, ওই প্রস্রাব ঘুরে ঘুরে তার পা জুতা সব শেষ। আছে না? নাই বলেন? এইরকম সে প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন করতো না। 2 নাম্বার, আরেকটা কবরে আযাব হওয়ার কারণ হলো চকুলঘুরি করতো। কি করতো? এই 2টা কারণে 2টা কবরে আযাব হতেছে।
সাহাবীরা বলতেছেন তাহলে বরের খেজুরের ডাল দেওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বলতেছেন গাছগুলো যতদিন জীবিত থাকবে ততদিন আল্লাহ তাআলা জিকির করবে এবং তার কবরে আযাবটা হালকা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনার পোশাকটা পবিত্র হতে হবে, না হলে নামাজ হবে না। তাহলে 1 নাম্বার কি পাক? শরীর পাক। 2 নাম্বার কাপড় পাক। 3 নাম্বার নামাজের জায়গাটা পাক থাকতে হবে। প্রত্যেকটা নবীর উম্মতের জন্য নামাজ পড়ার নির্দিষ্ট জায়গা ছিল, কিন্তু শেষ নবীর উম্মতের জন্য নামাজ পড়ার কোনো নির্দিষ্ট জায়গা নেই। যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়তে পারবে, শুধু শর্ত হলো জায়গাটা যেন কী থাকে? পাক থাকে। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে দিয়েছেন। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এরপরে সতর ঢাকা। সতরটা আপনার অনেকে যদি স্যান্ডেল গেঞ্জি পরে নামাজ পড়ে তার কি নামাজ হবে বলেন তো? অনেকে এই যে হাফ শার্ট হাফ গেঞ্জি পরে নামাজ হবে, কিন্তু এটা হলো নিয়ম না। পোশাকের মাধ্যমে বান্দা তাকওয়া অর্জন হয়। কি অর্জন হয়? তাকওয়া। এই জন্য পোশাকও পরতে হবে ভালো পোশাক। যেহেতু আমরা আল্লাহর সামনে দাঁড়াইতেছি, আল্লাহর সামনে যাইতেছি, আপনি যখন এমপি মন্ত্রীর কাছে যান কিছু চাওয়ার জন্য, আপনি কি যেমন তেমনভাবে যান? হ্যাঁ, এই হাফ স্যান্ডেল পরে যাবেন আপনি তার কাছে? ভালো পোশাক পরে যাবেন। তো দুনিয়ার সামান্য এমপির কাছে আপনি কিছু চাইতে গেলে যদি সুন্দর স্মার্ট হয়ে যান, তাহলে আপনি যিনি সব কিছুর মালিক, সব কিছুর রব, তিনার সামনে আপনি দাঁড়াইতেছেন, সেখানে ভালো পোশাক পরে যাওয়ার দরকার আছে না? বলেন, এটা কেন বোঝেন না আপনারা? এই জন্য সতরটা ভালো পোশাক পরে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা। এরপর কিবলামুখী হওয়া। এরপরে 6 নাম্বার হলো অক্ত মতো নামাজ পড়া। কি মতো বলেন তো? অক্ত মতো। আপনি নিয়মিত নামাজ পড়েন, কিন্তু আপনার নামাজটা যদি অক্ত মতো না হয়, আল্লাহ তাআলার কাঠগড়ায় সেদিন আপনাকে জবাব দিতে হবে। এই জন্য নামাজটা হলো অক্ত মতো, সময় মতো হতে হবে। 7 নাম্বার নামাজের নিয়ত করা। এখানে ঠিক কিছু কথা বলি। নামাজের নিয়ত করা, নিয়ত পড়া আলাদা, নিয়ত করা আলাদা। কথা বলছেন কি? এখন আমরা নামাজ পড়ি, নামাজ পড়তে আসলে ইমাম সাহেব নামাজ শুরু করেছে, আর আপনি এসে নামাজের নিয়ত মানে 14 গোষ্ঠী ঠেকাইলেন। ঠেকাতে ইমামের নামাজে শেষ। এটা কি হইল বলেন তো? আপনার হচ্ছে ফরজ কোনটা? আপনাকে নিয়ত করা। আল্লাহ বলছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজ আপনার নিয়তের উপর নির্ভর করে। আপনি যে নামাজে দাঁড়াইলেন, আপনি কোন নামাজ পড়তেছেন আপনার কি অন্তরটা জানে না? জানে কি না? আল্লাহ অন্তর খবর জানে কি না? আপনার নিয়ত হয়ে গেছে, মুখ দিয়ে এখনো পড়া লাগবে, মুখ দিয়ে নিয়ত পড়া লাগে না। আপনি অন্তর নিয়ত করবেন। নিয়ত করা, নিয়ত পড়া নয়। কথা কি বুঝছেন আপনারা? আমাদের প্রচলিত যে নিয়তগুলো পড়ে, এগুলো কোরআন হাদিসের কোথাও নেই, পাবেন না আপনারা। যেগুলো যেগুলো দলিল, যেগুলো বই, ওগুলো তো আপনারা কোনোদিন খুঁজে পাবেন না। এগুলো স্টোরি বই বানানো হয়েছে দোয়াগুলো, তাছাড়া পাবেন না কথা। ওই যে একজন যা উজু করতেছে, হাদিসের মধ্যে স্পষ্ট কথা আছে যে উজু করার সময় বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। উজু করার সময় কী যেন এগুলো দোয়া পড়তেছে, দোয়া পড়তে ওইদিকে নামাজ হইতেছে, খবর নেই। তো এগুলো করা যাবে না। নিয়ত আপনার অন্তরের নিয়ত, আপনি নিয়ত করেছেন, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।